আচ্ছা, তোমরাও কি আমার মতো বাজার যেতে ভালোবাসো? তাহলে চলো আজ একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। রবিবার দিন সকালবেলা উঠে দেখি বাবার ছুটি। যেহেতু ছুটি সেই জন্য বাবাই বাজারে যাবে, আর তাই সেই দিন আমিও বাবার পেছন ধরলাম, চলো তোমার সাথে বাজার যাব। ছোটবেলায় বহুবার বহুদিন বাবার সাথে বাজারে গিয়েছি, কিন্তু বড় হওয়ার সাথে সাথে ওই নানান কাজকর্মে ব্যস্ত থাকার জন্য সেভাবে আর বাজার যাওয়া হয়ে ওঠে না। তাই ওই দিন সুযোগটা পেয়ে আর ছাড়তে চাইনি, সেই জন্য সোজা হাঁটা দিয়েছিলাম বাবার সাথে বাজারে। ওদিকে সকাল সকাল বাজার যাওয়ার পথে দেখি প্যান্ডেল তৈরি হচ্ছে, মানে আর কিছুদিন পরেই তো দুর্গা পুজো। সকাল সকাল প্যান্ডেল হওয়া দেখে মনটা একদম ভালো হয়ে গিয়েছিল। আর তারপর ওদিকে বাজারে গিয়ে দেখি আমার পছন্দের পুঁটি মাছ পাওয়া যাচ্ছিল। সেটা দেখে আর লোভ সামলাতে না পেরে প্রথমেই পুঁটি মাছ আর কাতলা মাছ নিয়ে এরপর কিছু সবজি বাজার করতে চলে গিয়েছিলাম। আর বাজার করার মাঝখানে একটু দাঁড়িয়ে পড়েছিলাম, কারণ ওখানে দুর্গা ঠাকুর বানানো হচ্ছিল। তাই সেটাও কিছুক্ষণ ধরে দাঁড়িয়ে দেখে তারপর আবার রওনা দিয়েছিলাম খাবার দাবার খেতে। বাবার সাথে বাজারে গেছি, আর খাবার না খেলে হয় বলো? সেই জন্যই তো কচুরি খেয়ে সকালের পেট পুজোটা সেরে বাড়িতে এসেই মাছ নিয়ে বসে পড়েছিলাম। একই পুঁটি মাছ আমার পছন্দের, তার উপর এত বড় বড় পুঁটি মাছ, সেই সঙ্গে প্রত্যেকটা পুঁটি মাছের পেটে ডিম ছিল, সেটা তো উপরই পাওনা। যাই হোক, মাছগুলো পেয়ে মনটা একদম খুশি হয়ে গিয়েছিল, তাই একটুও সময় নষ্ট না করে তাড়াতাড়ি করে মাছগুলোকে কেটে নিয়েছিলাম। ওদিকে মাছগুলিকে কেটে ধুয়ে রেখেছিলাম, আর এরপর রান্নার জন্য কিছু সবজি নিয়েছিলাম বেগুন, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আলু। এরপর সমস্ত সবজিগুলিকে ভালো মতো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আর যে কোনো বড় মাছের তুলনায় আমি কিন্তু ছোট মাছ খেতেই বেশি পছন্দ করি। আর এই রকম পুঁটি মাছ, মৌরলা মাছ, এই সমস্ত মাছের বাটি চচ্চড়ি আমার ভীষণ পছন্দের। সেই জন্যই তো কাঁচা মাছগুলির ওপরে একে একে কেটে রাখা আলু, পেঁয়াজ, টমেটো, বেগুন, পরিমাণ মতো কুচনো কাঁচা লঙ্কা, আর দিয়েছিলাম পরিমাণ মতো লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো সামান্য চিনি, আর দিয়েছিলাম বেশ অনেকটা পরিমাণ কাঁচা সর্ষের তেল। এই সমস্ত কিছু দিয়ে মাছগুলোকে খুব ভালো মতো করে এই মশলার সাথে মেখে নিতে হবে। হ্যাঁ, যেহেতু কাঁচা মাছ, সেই জন্য মাখার সময় মাথায় রাখতে হবে খুব চেপে বা খুব জোরে চাপ দিয়ে কিন্তু মাখা যাবে না, তাহলে কিন্তু মাছগুলি ভেঙে যেতে পারে। সেই মতোই হালকা হাতে মাছগুলোকে ভালো মতো করে মেখে নিতে হবে। আর বাটি চচ্চড়ি রান্নার সম্পূর্ণ স্বাদটাই নির্ভর করে এই মাখানোর উপর। সেই জন্য বেশ কিছুটা সময় হাতে নিয়ে খুব ভালো মতো করে মাখাটা মেখে নিতে হবে। তারপর আরও কিছুক্ষণ সময় ঢাকনা চাপা দিয়ে রেস্টে রেখে দিতে হবে। আর ওই দিকে কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে তাতে কালো জিরে আর একটি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ফোড়নটাকে সামান্য ভেজে নিয়ে এরপর আগে থেকে মেখে রাখা মাছগুলিকে, মানে আমি ওই 15 মিনিট মতো রেস্টে রেখেছিলাম, এরপর ওই মাছগুলিকে গরম তেলের ওপর দিয়ে হালকা হাতে ভেজে নিতে হবে। আর যেহেতু পুঁটি মাছ খুব নরম মাছ, সেই জন্য রান্নার সময় খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবেই মাছগুলি ভেঙে না যায়। এরপর মিনিট 5 এরকমভাবে ভেজে নেওয়ার পর ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আরও 10-15 মিনিট সময় মতো ঢাকনা চাপা দিয়ে রান্না করে নিতে হবে। এরপর ঢাকনা খুলে দেখতেই পাবে বেশ কিছুটা জল বেরোবে এই রান্না থেকে, মানে ওই পেঁয়াজ, আলু এগুলো গলে গিয়ে যেই সামান্য জল বেরোয়, আর মাছের থেকেও একটু জল বেরিয়েছিল, সেই জলেই কিন্তু পুরো রান্নাটাই হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছ মাছগুলো ঠিক কতটা নরম, এতটা হালকা হাতে রান্না করার পরও কিন্তু একটু একটু ভেঙে গিয়েছিল। তারপর আরও মিনিট 5 সময় এরকম ঢাকনা চাপা দিয়ে রান্না করলেই মোটামুটি রান্নাটা হয়েই যাবে, কেননা এই মাছ খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর আমার এই রান্নাটা করতে মোটামুটি ওই 15-20 মিনিটই লেগেছিল, তার কারণ এই রান্নাটা ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়। আর এই রান্নার স্বাদ হয় কিন্তু ভীষণ সুন্দর। তোমরা এইভাবে বাড়িতে বাটি চচ্চড়ি রান্না করে খেতে পারো। এই শুধুমাত্র পুঁটি মাছ বলে না, যে কোনো ছোট মাছের এইভাবে রান্না করলে তার স্বাদ কিন্তু ভীষণ সুন্দর হয়। দেখো, কথা বলতে বলতে আমাদের রান্না কিন্তু হয়েই গেছে। মাছগুলো ভাজা হয়ে গিয়ে মোটামুটি যখন ওই তেল ছাড়তে শুরু করবে, তখন বুঝতে হবে রান্নাটা কমপ্লিট। ব্যাস, এরপর উপর থেকে এক মুঠ কুচনো ধনেপাতা ছড়িয়ে আবারও খুব হালকা হাতে সমস্ত কিছুকে মিশিয়ে নিতে হবে। তারপর ঢাকনা চাপা দিয়ে আরও বেশ কিছুক্ষণ রেখে দেবো। ব্যাস, এতে ধনেপাতার গন্ধটাও খুব সুন্দরভাবে মাছের মধ্যে পাওয়া যাবে। এই তো আমাদের রান্না কিন্তু একদম রেডি। তোমরাও কারা কারা আমার মতো এরকম ছোট মাছ খেতে ভালোবাসো আমাকে কিন্তু জানাতে ভুলো না।
আর জানো, পুঁটি মাছের এই রান্নাটার স্বাদ এতই সুন্দর হয়, তোমরা বাড়িতে প্লিজ একবার বানিয়ে খেও। আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। বাটি চচ্চড়ি ছাড়াও তোমরা এইরকম ছোট মাছের আর কি ধরনের রান্না করো সেটাও কিন্তু আমাকে জানাতে পারো। আর আমার এই রান্নার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু আমায় কমেন্টসে জানিও, তাতে আমার ভীষণ ভালো লাগবে। তাহলে আমার আজকের এই রান্নার ভিডিওটি তোমাদের কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিও। আজ আসি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থেকো। টাটা।